হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ পারভেজ শরীফ। তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা টুনা মাছ, সামুদ্রিক যে টুনা মাছগুলো আছে এগুলা কিভাবে আপনারা বারবিকিউ করে খাবেন খুব সহজেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনশাআল্লাহ সবাই ভিডিওটি কন্টিনিউ করুন। তো বন্ধুরা, প্রথমে আমি মাছগুলা ওয়াশ করে নিয়েছি, ভিতরের যে নাড়ি বুড়ি আছে এগুলা ফেলে দিয়েছি, ভালো করে ওয়াশ করে এবারে কিন্তু মাছের এক সাইডটা আমি কেটে নিলাম। তো অপর সাইডটাও কিন্তু আমি ঠিক সেম ভাবেই কেটে দিলাম। তো দুইটা মাছ আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ। তো সামুদ্রিক মাছ কিন্তু খেতে অনেক সুস্বাদু। টুনা মাছটা কিন্তু বারবিকিউ খুবই টেস্ট হয়। তো আপনারা চেষ্টা করবেন টুনা মাছ বারবিকিউ করে খাওয়ার জন্য। বন্ধুরা, মাছ দুইটা কিন্তু আমার কাটা শেষ হয়ে গেছে। তো এবারে দুইটা মাছ আমি একটি বলের ভিতরে রেখে দিলাম, আর এইদিকে আমি আলাদাভাবে মশলা একটি বলে 50 গ্রাম রাঁধুনি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন মিক্স 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমরা দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো টক দই এখানে দিয়ে দিলাম। 50 গ্রাম পরিমাণ টক দই দিয়ে দিলাম। দেব আমরা মাস্টার পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। এখানে আমরা দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো টক দই এখানে দিয়ে দিলাম। 50 গ্রাম পরিমাণ টক দই দিয়ে দিলাম। দেব আমরা মাস্টার পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ। সরিষার তেল দিয়ে দেব প্রায় 50 গ্রামের মতো। সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমরা অ্যাড করে দিব বারবিকিউ সস, যেহেতু এটা বারবিকিউ ফিশ করব আমরা। তো বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন অ্যাড করে দেব। 2 টেবিল স্পুন পরিমাণ বারবিকিউ সস দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি পাউডার। এটা হচ্ছে মাছটাকে অনেক লাল করবে। এই পাউডারটা অপশনাল, চাইলে আপনারা ইউজ করতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এটা দিলে মাছের কালারটা অনেক সুন্দর হবে। এটা হচ্ছে মিষ্টি মরিচ বলে থাকি রেস্টুরেন্টে, এটা কালারের জন্য আমরা ইউজ করে থাকি। তো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার। তো আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম, আরো সামান্য একটু দিব। দিচ্ছি সাদা গোলমরিচ, 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা গোলমরিচ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। একটু হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ। বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের চেয়ে একটু কম মিক্স গরম মশলা দিয়ে দিলাম পরিমাণ। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ জিরার ফাঁকি। তো বন্ধুরা, এবারে আমরা দিয়ে দিব ফ্রেশ লেমন। মাছের মশলার ভিতরে আমরা লেমন অ্যাড করে দিব। তো লেবুটা আমি কেটে নিচ্ছি। তো লেবুটা দিয়ে দিচ্ছি চিপিয়ে। তো পুরো একটা লেবু দিয়ে দিলাম ফিশের ভিতরে। এবারে আমরা ফিশের ভিতরে আমরা এক্সট্রা কিছু লেমন জুস এবং একটু লবণ মাখিয়ে দিব, যাতে করে মাছের ভিতরে যে এক্সট্রা একটা টেস্ট সেটা চলে আসে, এবং আদা এবং লেমনের ফ্লেভারটা যাতে মাছে অনেক বেশি আসে। তো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম অল্প একটু, আর দিয়ে দিব অল্প একটু চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে কিছুক্ষণ আমরা রেখে দিব, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটা এভাবে রেখে দিব, যাতে করে লেমন এবং লবণের যে টেস্টটা আছে যে মাছের ভিতরে প্রবেশ করে। এভাবে আমরা থেকে 10 মিনিটের মতো রেখে দিব। এবারে আমরা মশলাটা মিক্স করে নিচ্ছি। মাছের যে স্পেশাল বারবিকিউ মশলাটা, এটা আমরা মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এই মশলার ভিতরে আমরা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পেস্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। এতে করে মাছের একটা আলাদা একটা টেস্ট আসবে। তো আপনারা এটা ইউজ করার চেষ্টা করবেন টমেটো পেস্টটা। নরমালি আমরা যে বাসায় টমেটোগুলা ইউজ করি, পাকা টমেটো, এগুলো ব্লেন্ড করে দিলেই হবে। তো আমাদের এখানে টমেটো পেস্ট করা ছিল, তো আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি মশলাটা মিক্স করে নিচ্ছি। তো মশলাটা কিন্তু হয়ে গেছে, আমাদের মিক্স হয়ে গেছে। তো এবারে আমরা মাছের ভিতরে দিয়ে দিব। কিন্তু এবারে মাখিয়ে দিব মাছের ভিতরে।
এবং মাছের ভিতরে মশলাগুলা দিয়ে দেওয়ার চেষ্টা করব। হয়ে গিয়েছে, মাখিয়ে দিচ্ছি। মশলা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের টেস্টটা, মাছের টেস্টটা এবং স্বাদটা একটু ভালো হবে। তো আমি কিন্তু মশলা একটু বেশি বেশি করে দিয়ে দিলাম, যাতে করে মাছের ভিতরে পর্যাপ্ত পরিমাণ মশলা ঢুকতে পারে। দিয়ে দিচ্ছি সব মশলাগুলা। ম্যারিনেশন হয়ে গিয়েছে। তো এবারে আমরা এটা ট্রেতে করে ওপেনে বেক করে নিব 45 মিনিট, মানে 45 থেকে 50 মিনিটের মতো এটা ওপেনে বেক করলে আপনাদের হয়ে যাবে বারবিকিউ টুনা ফিশ। আর আপনারা চাইলে এটা কয়লায় করতে পারেন, কয়লার ভিতরে এটা করতে পারেন, কয়লায় করলে আরো বেটার। তো আমাদের ওপেন আছে এখানে, যেহেতু এটা কিচেন, এখানে আসলে কয়লা করার মতো ইয়া নেই। তো এখানে আমরা ওপেনেই করে নিব এটা। তো এক্সট্রা মশলাগুলো কিন্তু আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের ভিতরে পর্যাপ্ত পরিমাণ মাছ মশলাগুলা ঢুকে যায়। এবং এই মশলাগুলা কিন্তু লাস্টে মানে ওপেনে বেক করার পরে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আছে। এই মশলাগুলা দিয়ে কিন্তু মাছ খেতে অনেক সুস্বাদু লাগে। তো এবার এই জন্য আমি এক্সট্রা কিছু মশলা উপরে দিয়ে দিলাম এবং ভালো করে ফুলকা মাছের ভিতরে ভালোভাবে এভাবে ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলা। অল্প একটু করে সরিষার তেল উপরে দিয়ে দিচ্ছি। কয়েক পিস রসুন, টমেটো আর কয়েকটা লেবু আমি এখানে মাখিয়ে নিচ্ছি। এইগুলো আমি ওপেনে মাছের সাথে বেক করব। ফক্স পেপার, বাটার পেপার, এটা দিলে ফয়েল পেপারে মাছটা লাগবে না। এটা দেওয়ার কারণ এটাই। পেপার দিয়ে মাছটা পুরো কভার করে দিব। করে দিলাম। মোটামুটি আমাদের ম্যারিনেশন শেষ হয়ে গেল। তো এবারে ওপেনে বেক করার পালা। এবারে কিন্তু মাছটা ওপেনে দিয়ে দিলাম। প্রায় 40 থেকে 45 মিনিটের মতো আমরা ওপেনে বেক। তো এখানে আমরা টেম্পারেচার দিয়ে দিলাম 250 টেম্পারেচার, উপরে এবং নিচে 250 করে টেম্পারেচার দিয়ে দিলাম। তো এখানে আমরা 40 মিনিটের মতো এটাকে কুক করব। 40 মিনিট পরে ঢাকনা খুলিয়ে তারপর আবার একটু ব্রাশ করে তারপর আবার ওপেনে দিয়ে দিব কালার করার জন্য। তো সবাই একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা 40 মিনিট পর ওপেন থেকে মাছটা বের করে আমরা ফয়েলগুলা খুলে দেখে নিচ্ছি মাছটার কি অবস্থা। তো মাছটা মোটামুটি ডান হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু কালার করতে হবে। কালারের জন্য কিন্তু মাছের যে পানিটা আছে সেই পানিটার সাথে আমরা একটু টমেটো পেস্ট মিশিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি মাছটা, যাতে করে মাছটার কালারটা অনেক সুন্দর হয়। আর এই ব্রাশের উপরেই কিন্তু নির্ভর করে মাছের কালারটা। সবসময় আপনারা এই ব্রাশটা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মাছের গ্রিলি গ্রিলি ভাব সুন্দর একটি কালার আসবে। তো মোটামুটি আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে। তো ব্রাশ করে কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতো আবার বেক করলাম। তো মোটামুটি মাছটা কিন্তু হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু সরষের তেল দিয়ে দিচ্ছি উপরে, আরো কালারটা চকচক করার জন্য, আর সরষের তেলের একটা সুন্দর ফ্লেভার। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আরো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন সবাই।